গৌড়ীয় বৈষ্ণব জগতের এক অনন্য সাধক ছিলেন নরোত্তম ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1531 বঙ্গাব্দে বাংলাদেশের রাজশাহীর খেতুড়ি গ্রামে। তার পিতা ছিলেন জমিদার কৃষ্ণানন্দ দত্ত আর মাতার নাম ছিল নারায়ণী দেবী। কিন্তু তার জন্মের বহু আগে শ্রীচৈতন্য মহাপ্রভু পদ্মা নদীর তীরে হরিনাম সংকীর্তনে মগ্ন ছিলেন। ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করতে করতে হঠাৎ তিনি নরু নরু বলে উচ্চারণ করতে লাগলেন। ভক্তরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, প্রভু, এখানে তো নরু বলে কেউ নেই, কাকে ডাকছেন আপনি? মহাপ্রভু হেসে বললেন, আমি যাকে ডাকছি সে এখনও জন্ম নেয়নি, অতি শীঘ্রই সে জন্ম নেবে। তার নাম হবে নরোত্তম। আমি তার জন্য এই পদ্মা নদীতে প্রেম রেখে যাচ্ছি। এই বলে মহাপ্রভু পদ্মা নদীতে কোমর সমান জলে নেমে পড়লেন। দুই হাত জোর করে ভক্তি ভরে ঈশ্বরের নাম করতে করতে তার চোখের জল নদীতে মিশে গেল। তিনি পদ্মাকে বললেন, হে পদ্মা, আমি এই প্রেম তোমার কাছে রেখে যাচ্ছি। যখন নরোত্তম তোমার জলে স্নান করবে, তুমি ঢেউ বাড়িয়ে বুঝিয়ে দেবে যে সেই ভক্ত এসে পৌঁছেছে। এর কিছুদিন পরই কৃষ্ণানন্দ দত্তের ঘরে জন্ম নিলেন এক ফুটফুটে পুত্র সন্তান। সারা পরিবারে আনন্দের ঢেউ উঠল আর নাম রাখা হলো নরোত্তম। শিশুটি ক্রমে বড় হতে লাগলো। একদিন বাবাকে সে বলল, বাবা, আমি পদ্মা নদীতে স্নান করতে চাই। লোকজন সঙ্গে গেল। নদীর ধারে এসে নরোত্তম হাতের অঞ্জলিতে জল তুলে মাথায় স্পর্শ করতেই নদীর ঢেউ বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে ভেসে উঠল কৃষ্ণ কৃষ্ণ নাম। এমনভাবে তার হৃদয় ভরে গেল যে দীক্ষা নেবার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। এরপর স্বপ্নে তার সামনে উপস্থিত হলেন স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু। তিনি নির্দেশ দিলেন, নরোত্তম, বৃন্দাবনে যাও। নরোত্তম রওনা দিলেন বৃন্দাবনের পথে। কিন্তু দীর্ঘ যাত্রা তিনি ক্লান্ত হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। তখন এক অজানা ব্রাহ্মণ তাকে কোলে তুলে নিলেন এবং এক গ্লাস দুধ পান করালেন। বললেন, পান করো, শক্তি পাবে, যাত্রা চালিয়ে যেতে পারবে। পরে জানা গেল সে ব্রাহ্মণ আর কেউ নন, স্বয়ং মহাপ্রভু। আবার কিছু দূর এগিয়ে আবার ক্লান্ত হয়ে পড়লেন নরোত্তম। একটি গাছতলায় শুয়ে পড়তেই সেখানে দেখা দিলেন সনাতন গোস্বামী। তিনি আশীর্বাদ করে বললেন, বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর সঙ্গে দেখা করো, তিনি তোমাকে চিনবেন। অবশেষে বৃন্দাবনে পৌঁছে নরোত্তম শ্রীজীব গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন। শ্রীজীব গোস্বামী তাকে চিনতে পারলেন এবং বললেন, তুমি দীক্ষা নিতে এসেছো, কিন্তু আমি দীক্ষা দেব না, তোমাকে যেতে হবে লোকনাথ গোস্বামীর কাছে। নরোত্তম গেলেন লোকনাথ গোস্বামীর আশ্রমে। কিন্তু লোকনাথ বললেন, আমি কাউকে দীক্ষা দিই না, কারণ শিষ্য হলে সে আমার সেবা করবে আর আমি তার কাছে ঋণী হয়ে পড়ব। কিন্তু নরোত্তম মনে মনে তাকে গুরু হিসাবে মেনে নিলেন, তাই গোপনে তার সেবা করতে লাগলেন। ভোরে বাগানে গিয়ে ফুল তুলে রাখতেন, আশ্রম পরিচ্ছন্ন করতেন। একদিন তিনি দেখলেন গুরুদেব যেখানে মলত্যাগ করতে যান সেই জায়গাটি ভীষণ অপরিষ্কার। ভোরবেলায় লোকনাথ গোস্বামীর পা অনেক সময় মলের ওপরে পড়ে যেত। তখন নরোত্তম ভক্তি ভরে হাতে করে সেই মল পরিষ্কার করতে শুরু করলেন। কিছুদিন পর লোকনাথ অবাক হয়ে দেখলেন, আমি তো আর মলের ওপর পা দিচ্ছি না, জায়গা পরিষ্কার। একদিন আড়াল থেকে তিনি তাকিয়ে দেখেন তার প্রিয় শিষ্য নরোত্তম নিজের হাতে সেই নোংরা পরিষ্কার করছে। এই দৃশ্য দেখে লোকনাথ গোস্বামী অশ্রু সজল হয়ে নরোত্তমকে বুকে টেনে নিলেন। বললেন, এ কেমন ভক্তি, এ কেমন সেবা, আজ থেকে তুমি আমার একমাত্র শিষ্য। এরপর নরোত্তম দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা নিয়ে তিনি ফিরে এলেন বাংলার রাজশাহীর খেতুড়িতে। সেখানে প্রতিষ্ঠা করলেন এক বিশাল আশ্রম, খেতুড়ি ধাম। সেখানে তিনি হরিনাম সংকীর্তনের মহোৎসব শুরু করলেন, প্রচার করলেন ভক্তির মহিমা। নরোত্তম ঠাকুরের জীবন আমাদের শেখায়, সত্য ভক্তি শুধু কথায় নয়, গুরু সেবায় প্রকাশ পায়। রাধে রাধে বন্ধুরা। তো আমার ভিডিওটি কেমন লাগলো একটু জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রেম সে বলো রাধে রাধে।